নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমি ছাদের বাগান দেখাতে চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে একটা টগর ফুলের গাছ। তার পাশেই হচ্ছে রঙ্গন ফুলের গাছ। তার পাশে যে ছোট্ট গুল্ম গাছ দেখতে পাচ্ছেন, ওটি কামিনী ফুল আর আবার চন্দ্রমল্লিকা ফুল। তো এই গাছগুলো কিন্তু নিজের হাতেই যত্ন করা, কারণ এখন সবুজের অভাব, চারিদিকে ফ্ল্যাট। নিজেদের বাড়ি থাকলে গাছগুলো কিন্তু সহজেই লাগানো যায়। আপনারা কিন্তু টবেও লাগাতে পারেন ফ্ল্যাটে। এটা হচ্ছে জবা গাছ। জবা গাছ হয়তো নাও হতে পারে বারান্দায়, কিন্তু অন্য যেসব বাহারি গাছগুলো দেখতে পাচ্ছেন রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সহজেই টবে বসাতে পারেন নিজেদের ছাদে বা ব্যালকনিতে। এগুলো সব জবা গাছ। কোনোটা হয়তো ঝুমকো জবা। জবাগুলো এখনো ফোটেনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কোনো ফুলই, কারণ শীতকালের দিকে জবা কমে যায়। এই যে ছোট ছোট যে লাল লাল কুড়ি এসছে, এগুলো কিন্তু ঝুমকো জবা, ফুটলে ভালো লাগে। আর এটাও যে কুড়ি এসছে দেখুন, এটা হচ্ছে বাটি জবা। এটা হচ্ছে সাদা জবা। আর এই যে কুড়ি হয়েছে, এটা হচ্ছে মায়ের পায়ে রক্ত জবা। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। ভীষণই ভালো লাগবে এই গাছগুলো যখন ফুল ধরবে গাছের মধ্যে। আর যত্ন বলতে একটু জল দিতে হয়, আর একটু জৈব সার, আর একটু খোল দিতে হয়। আর চন্দ্রমল্লিকা গাছে কিন্তু একটু নাইট্রোজেন ফসফরাস মেশানো যে সারটা, সেটা দিতে হয়। আর এই যে আমার নিচেও আছে বাগান। এখানে আম গাছ, সুপারি গাছ ভর্তি, আর জবা গাছও আছে। যদিও এখনো আমের বোল আসেনি। আমের বোল আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস হয়ে যায়। এখানে আম গাছ বলতে আছে ল্যাংড়া, হিমসাগর আর মল্লিকা। ভীষণই মিষ্টি। যখন আম ধরবে তখন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এটা হচ্ছে পুরো আমার ছাদটা। যেটা ভীষণই ভালো লাগার জায়গা আমার। নিরিবিলি কাটাতে বা একটু অক্সিজেন নিতে এই ছাদে চলে আসি। এটা কিন্তু একটা টগর ফুলের গাছ। এটা ছোট টগর, ওটা ছিল ডবল টগর। আর এটা তো দেখতেই পাচ্ছেন জবা গাছ। আর এটা ছোট্ট রঙ্গন ফুলের গাছ। এটা হচ্ছে বেল ফুলের গাছ। এখন যেহেতু বেল ফুলের সময় নয়, তাই বেল ফুল ফোটেনি। আর এটা অপরাজিতা ফুলের গাছ। তার সাথে আবার একটা টগর গাছ, মিলেমিশে একাকার। আর এগুলো কিন্তু ফুল ফোটে রেগুলার সকালবেলায়। আর এই যে আছে সুপারি গাছ। সুপারি হয়েছে, কিছু সুপারি বিক্রি করা হয়েছে, আবার কিছু সুপারি ফুলও হয়েছে। এটা হচ্ছে তুলসী গাছ। আর
কারিপাতা গাছও আছে, দেখেও বুঝতে পেরেছে। একটু মাঝে মাঝে গাছের গোড়ায় একটু জৈব সার দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। জৈব সার যদি আপনারা যে বাড়িতে যে আনাজপত্র খোসা থাকে, এই খোসাগুলো কিন্তু আপনারা যদি গাছের গোড়ায় দেন, গাছ কিন্তু খুব ভালোভাবেই বাড়তে পারে। আলাদা করে কোনো সার কেনার প্রয়োজন হয় না। আর মাঝে মাঝে একটু খোল সারা রাত ভিজিয়ে রেখে গাছে দিতে পারেন, গাছের পুষ্টি হবে। আর একদিন অন্তর একদিন শীতকালে জল আর গরমকালে কিন্তু রোজই জল দিতে হয়। এটা হচ্ছে মুসাম্বি লেবু গাছ। এখানে কিন্তু ফসফরাস নাইট্রেট জাতীয় সার কিন্তু দিতে হয় একসাথে মিশিয়ে। এটা আমাদের পাশের বাড়ি, এখানেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর মাঝে মাঝে কিন্তু একটু গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে দিতে হয়, তাতে গাছগুলো ভালো হয়। এটা হচ্ছে নিচের গাছগুলো, এটা হচ্ছে একটা লেবু গাছ, এটা হচ্ছে কাগজি লেবু গাছ। এখানেও জৈব সার দিতে হয় আর খোল দিতে হয়। সপ্তাহে একদিন খোল দিলেই হবে গাছে। আর এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। আর এটা নিম পাতা গাছ। নিম পাতা গাছে কোনো সার দিতে হয় না, নিচেই বড় হয়, তবে একটু চাইলে খোল দিতেই পারেন। এটা হচ্ছে শিউলি গাছ, জবা গাছের সাথে মিশে গেছে। শিউলি পাতার বড়া কিন্তু জ্বরের বা সর্দিতে মুখ ছাড়ার ক্ষেত্রে কাজে লাগে, তাদের মুখে অরুচি হয়। শীতকালে জবার ভাগ কমে যায়, জবা পায়ে ফোটেই না শীতকালে, তাই আমি দেখাতে পাচ্ছি না। আর এটাও কিন্তু সুপারি গাছ, ছোট্ট নিজেই হচ্ছে। সুপারি গাছ কিন্তু পোতা হয়নি, একটা গাছ পোতা হয়েছিল, সেখান থেকেই নিজে নিজে হয়েছে। এটা হচ্ছে আলফানসো গাছ, আলফানসো যে আম হয় সেই আম গাছ। এগুলো অনেক দিনেরই গাছ, আমি বিয়ে হওয়ার পর থেকে এসে দেখেছি এই গাছগুলো। এটা হচ্ছে লিচু গাছ, লিচু কিন্তু গরমকালে হয়। আর এটা হচ্ছে আমার বাড়ি। এটা হচ্ছে আমার পুরো বাড়িটা। এবার আবার ছাদে চলে এলাম। এই যে দেখুন চন্দ্রমল্লিকা দু রকম কালার হয়েছে, তার সাথে কিন্তু হাসনা আনা ফুলও ফুটেছে ছোট ছোট। আর কিন্তু আর এক ধরনের চন্দ্রমল্লিকা ফুটেছে, যেটা হচ্ছে রানী কালার। দেখুন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কুড়ি, এটা কিন্তু আরও বড় হবে। এই চন্দ্রমল্লিকা কিন্তু 20 থেকে 25 দিন থাকে। এটা আপনারা কিন্তু ডাঁটি সমেত যদি ঘরে রেখে দেন ভীষণই ভালো লাগবে। 20-25 দিন প্রায় তরতাজা থাকে এই ফুল। কুড়ি কিন্তু ভরে আছে।
আরও ফুল ফুটবে। এটা ছিল রক্তগেঁদা, এটা নতুন আনা হয়েছে, এনে পোতা হয়েছে, তাও কিন্তু ফুল ফুটেছে। এখানেও জৈব সার দিয়েছি, সপ্তাহে একদিন করে দিলেই হবে। এটা হচ্ছে ক্যালেন্ডুলা, দু রকম ক্যালেন্ডুলা একসাথে পোতা আছে। এটা হচ্ছে একটা একদম অরেঞ্জ কালার, আর ওটা হচ্ছে অরেঞ্জ আর লালের মধ্যে। ক্যালেন্ডুলাতেও কোনো রকম সার দিতে হয় না, জাস্ট ফসফরাস আর নাইট্রেট একসাথে মিশিয়ে দিলেই হবে সপ্তাহে একদিন। আর প্রতিটা গাছে বললাম খোল দিতে আর একদিন ছাড়া ছাড়া জল দিতে। এটা হচ্ছে স্মার্ট কক গাছ, এটা একটা বাহারি গাছ। এখানে কোনো রকম সার দিতে হয় না, এটা কিন্তু আপনারা ছাওয়াতেই রাখতে পারেন, রোদে রাখতে হবে তার কোনো কথা নেই। এটা আপনারা ব্যালকনিতেও করতে পারেন। আর এই যে গাছে জল দিচ্ছে একদিন ছাড়া ছাড়া, গাছে পাইপের সাহায্যে জল দেয়া হয়, পুরো গাছটাকে ভিজিয়ে দেয়া হয় নিচের গাছে, আর খোল দেয়া হয়, ব্যাস আর কিছু দেয়া হয় না। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার চ্যানেলটিকে দেখতে থাকবেন, আবার নতুন রান্নার রেসিপি বা অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে আপনাদের কাছে পরের দিন হাজির হয়ে যাব। ততক্ষণ আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। এভাবে কিন্তু আপনারা বাড়িতেই গাছ পুঁতে যত্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হলুদ হলুদ পাতা থাকলে একটু ডালপালা কেটে দিতে পারেন মাঝে মাঝে। আমাদেরও কিন্তু ডালপালা মাঝে মাঝে ছাঁটা হয় 1 মাস অন্তর অন্তর, তাহলে কিন্তু জবা গাছ খুব ভালো থাকে। সব যে কোনো গাছই ভালো থাকে, কিন্তু আম গাছ এখন কাটা হয় না। আম গাছটা আম হওয়ার পর একটু ছেটে দিলে ভালো হয়, যেহেতু আম ধরার সময়, তাই আম গাছ এখন কাটা হবে না, তাহলে কিন্তু আম ধরবে না। আম হওয়ার পর যদি গাছগুলো একটু ছেটে দেন তাহলে কিন্তু নতুন করে ডালপালা গজাবে আর সেখানেও পাতা হবে, আম গাছটা ঝাড় হয়ে যাবে, তখন কিন্তু পরের বছর ফল ভালো দেবে। আর আম গাছের একরকম ওষুধ আছে পোকা মারার, সেটা আপনারা স্প্রে করতে পারেন, সেটা আমি ডেসক্রিপশান বক্সে সব দিয়ে দেবো কী কী সার ব্যবহার করেছি। এটা আপনারা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন যে আম গাছে কী কী সার ব্যবহার করলে আম খুব ভালো হয়। ধন্যবাদ।